উচ্চ মাধ্যমিক 2024 নিয়ে চলে এলাম ইতিহাস বিষয়ের একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও সাথে তার উত্তর। এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা বড় প্রশ্ন সামনের টেস্ট ও ফাইনাল পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। কাজেই তোমরা যারা ইতিহাস বিষয়ে খুব ভালো রেজাল্ট করতে চাইছো, আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা বড় প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখবে। আমরা প্রথম থেকে সম্পূর্ণ প্রশ্নপত্রটি দেখে নেব। প্রশ্নপত্রে একের দাগে বলা হচ্ছে, প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। অর্থাৎ এখানে 24টি এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 করে, টোটাল 24 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, রূপকথা বা কল্পকাহিনীর দেশ বলা হয়, উত্তর হবে চীনকে। দ্বিতীয় প্রশ্ন, ভারতের ইতিহাসের জাতীয়তাবাদী ব্যাখ্যাকার হলেন, উত্তর হবে রমেশচন্দ্র মজুমদার। 1.3 দাগের প্রশ্ন, দস্তক কথার অর্থ, উত্তর হবে বাণিজ্যিক ছাড়পত্র। এরপর 1.4 দাগের প্রশ্ন, আমিনি কমিশন গঠন করেন, উত্তর হবে ওয়ারেন হেস্টিংস। নেক্সট 1.5 দাগের প্রশ্ন, দূরপ্রাচ্য বলা হয়, উত্তর হবে চীন ও জাপানকে। নেক্সট 1.6 দাগের প্রশ্ন, বন্দিবাসের যুদ্ধ হয়, উত্তর হবে 1760 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, সত্যশোধক সমাজের মুখপাত্র ছিল, উত্তর হবে দীনমিত্র। এরপর 1.8 দাগের প্রশ্ন, হিন্দু পাইওনিয়ার পত্রিকা কারা প্রকাশ করেন, উত্তর হবে নব্যবঙ্গ। নেক্সট প্রশ্ন, দক্ষিণী বিদ্যাসাগর কাকে বলা হতো, উত্তর হবে বিরসালিঙ্গম পান্তুলু। পরের প্রশ্ন, বর্তমান ভারত রচনা করেন, উত্তর হবে স্বামী বিবেকানন্দ। এরপর 1.11 দাগের প্রশ্ন, পুনা চুক্তি স্বাক্ষরিত হয়, উত্তর হবে গান্ধীজি ও আম্বেদকরের মধ্যে। মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়, উত্তর হবে 1906 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি ঘোষণা করেন, উত্তর হবে র্যামসে ম্যাকডোনাল্ড। 1.14 দাগের প্রশ্ন, যে জাহাজে প্রথম নৌবিদ্রোহ শুরু হয়েছিল তার নাম, উত্তর হবে তলোয়ার। 1.15 দাগের প্রশ্ন, ত্রিপুরী কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন, উত্তর হবে ডক্টর সীতারামাইয়া। 1.16 দাগের প্রশ্ন, গ্লাসনস্ত এর প্রবর্তক ছিলেন, উত্তর হবে গর্বাচেভ। 1.17 দাগের প্রশ্ন, ন্যাটো গঠিত হয়, উত্তর হবে 1949 খ্রিস্টাব্দে। এরপর 1.18 দাগের প্রশ্ন, এশিয়াবাসীদের জন্য এশিয়া স্লোগানটি ছিল, উত্তর হবে জাপানের। পরের প্রশ্ন, পঞ্চশীল স্বাক্ষরিত হয় ভারত ও চীনের মধ্যে। দিয়েন বিয়েন ফুর যুদ্ধে কে জয়ী হয়েছিল, উত্তর হবে ভিয়েতনাম। 1.21 দাগের প্রশ্ন, প্যাট্রিক লুমাম্বা প্রধানমন্ত্রী ছিলেন, উত্তর হবে কঙ্গো। এরপর 1.22 দাগের প্রশ্ন, ভারতের পরিকল্পনা কমিশন কবে গঠিত হয়েছিল, উত্তর হবে 1950 খ্রিস্টাব্দে। 1.23 দাগের প্রশ্ন, আলজেরিয়ায় উপনিবেশ ছিল, উত্তর হবে ফ্রান্সের। নেক্সট 1.24 দাগে এমসিকিউ টাইপ শেষ প্রশ্ন, বাংলাদেশের আইনসভার নাম হলো, উত্তর হবে জাতীয় সংসদ। এই ছিল 1 দাগ থেকে 24টি এমসিকিউ টাইপ প্রশ্ন, যার উত্তর সহ আলোচনা করে দিলাম। এরপর দেখে নেব 2 দাগ, যেখানে বলা হচ্ছে নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। এখানে 16টি এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 করে, টোটাল 16 নম্বর রয়েছে। 2.1 দাগের প্রশ্ন, EH কার্ড এর লেখা বইটির নাম কি? 2.1 অথবা দিয়ে প্রশ্ন, কোন দেশ মনোরনীতি প্রবর্তন করে? পরের প্রশ্ন, নতুন বিশ্ব বলতে কি বোঝায়? 2.3 দাগের প্রশ্ন, দক্ষিণ আফ্রিকার প্রথম অশ্বেতাঙ্গ রাষ্ট্রপ্রধানের নাম কি? 2.4 দাগের প্রশ্ন, কে বাংলায় দ্বৈত শাসনের অবসান ঘটান? এরপর 2.5 দাগের প্রশ্ন, 3 আইন কি? 2.5 অথবা দিয়ে প্রশ্ন, দস্তক কি? 2.6 দাগের প্রশ্ন, দিকু কাদের বলা হতো? পরের প্রশ্ন, প্রাচ্যবাদী কাদের বলা হয়? 2.8 দাগের প্রশ্ন, অধীনতামূলক মিত্রতা নীতি কে প্রবর্তন করে? এখানে থাকা প্রতিটা প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ, কাজে প্রতিটা প্রশ্নের উত্তর রেডি করে খুব ভালো করে পড়ে নেবে। চুক্তিবদ্ধ শ্রমিক কাদের বলা হতো? মুসলিম লীগের প্রথম সভাপতি কে ছিলেন? 2.10 দাগের প্রশ্ন, লং মার্চ কি? 2.11 দাগের প্রশ্ন, লখনৌ চুক্তি কত সালে কাদের মধ্যে হয়েছিল? নেক্সট প্রশ্ন, শত দিবসের সংস্কার বলতে কি বোঝো? 2.13 দাগের প্রশ্ন, জোট নিরপেক্ষ আন্দোলনের 2 জন নেতার নাম লেখো। 2.14 দাগের প্রশ্ন, উপনিবেশিক ভারতে দেশীয় রাজ্য বলতে কি বোঝানো হতো? নেক্সট, ঠান্ডা লড়াই বলতে কি বোঝায়? এরপর এসএকিউ টাইপ শেষ প্রশ্ন, ভারতের পরমাণু শক্তি কমিশনের প্রথম চেয়ারম্যান কে ছিলেন? এই ছিল 2 দাগ থেকে 16টি এসএকিউ টাইপ প্রশ্ন।
নেক্সট আমরা দেখে নেব 3-এর দাগ, যেখানে বলা হচ্ছে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও, প্রতিটি বিভাগ থেকে ন্যূনতম 2টি প্রশ্নের উত্তর আবশ্যক। অর্থাৎ এখানে 8 মার্কের 5টি বড় প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। সো এখানে রয়েছে 40 নম্বর। তবে এখানে একটি বিষয় বোঝার আছে, বিভাগ ক এবং বিভাগ খ দুটি বিভাগে প্রায় 4 থেকে 5টি করে প্রশ্ন রয়েছে। প্রতিটি বিভাগ থেকে ন্যূনতম 2টি প্রশ্নের উত্তর লিখতেই হবে এবং আরও একটি প্রশ্ন যে কোনো একটি বিভাগ থেকে তোমরা লিখতে পারো। অর্থাৎ কোনো একটি বিভাগ থেকে 3টি প্রশ্ন এবং কোনো একটি বিভাগ থেকে 2টি প্রশ্ন তোমাদেরকে লিখতে হবে। সো ক বিভাগ থেকে প্রথম প্রশ্ন, মিথ বলতে কি বোঝো? ইতিহাস রচনায় স্মৃতিকথার গুরুত্ব কী? ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, খুব ভালো করে পড়বে। নেক্সট প্রশ্ন, সাম্রাজ্যবাদ বলতে কি বোঝো? সাম্রাজ্যবাদ উদ্ভবের মূল কারণগুলি আলোচনা করো। এই প্রশ্নটি 2025 সালের পরীক্ষাতে আসার সম্ভাবনা খুব বেশি রয়েছে। নেক্সট প্রশ্ন, বাংলার নবজাগরণের প্রকৃতি আলোচনা করো, এর সীমাবদ্ধতাগুলি কী ছিল? খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এর অথবা দিয়ে প্রশ্ন, ঔপনিবেশিক শাসনকালে ভারতের অবশিল্পায়নের বর্ণনা দাও। এরপর 4 নম্বর প্রশ্ন, একজন সমাজ সংস্কারক হিসাবে রাজা রামমোহন রায়ের অবদান মূল্যায়ন করো। বিভাগ ক থেকে এই যে 4টি প্রশ্ন এবং একটি অথবা প্রশ্ন, মোট 5টি প্রশ্ন রয়েছে। প্রশ্ন কটি কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে, কাজেই প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে নেবে। নেক্সট আমরা দেখে নেব বিভাগ খ থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। যেমন 5-এর দাগের প্রশ্ন, লখনৌ চুক্তির শর্ত ও গুরুত্ব লেখো। দ্বিতীয় প্রশ্ন অর্থাৎ 6 নম্বর প্রশ্ন, 1942 খ্রিস্টাব্দের ভারত ছাড়ো আন্দোলনে মহিলাদের অংশগ্রহণ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এই প্রশ্নটাও ভীষণই গুরুত্বপূর্ণ। নেক্সট প্রশ্ন, ট্রুম্যান নীতি ও মার্শাল পরিকল্পনা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। প্রতিটা প্রশ্ন ইম্পর্টেন্ট, তাই আলাদা করে বলতে হবে না যে কোনো একটি প্রশ্ন ইম্পর্টেন্ট। নেক্সট প্রশ্ন, আলজেরিয়া কিভাবে স্বাধীন হয় তা ব্যাখ্যা করো। এরপর এর অথবা দিয়ে শেষ প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম 3টি পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ও গুরুত্ব আলোচনা করো। এই প্রশ্ন কটি খুব ভালো করে পড়লে আশা রাখছি এখান থেকে তোমরা অবশ্যই পরীক্ষাতে প্রশ্ন কমন পাবে। সো আজকের এই ভিডিওতে শেয়ার করলাম ইতিহাস বিষয়ে একটি সম্পূর্ণ নমুনা প্রশ্নপত্র। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও।